অনেকে এই অর্থগুলো সামতে মানে আমরা যদি ওয়াকফে লাজিম না করি, তাহলে সেই ওয়াকফে লাজিমের না করার কারণে কারণে সেখানে কিন্তু কোরআনুল কারীমের মানে তিলাওয়াতের বিঘ্ন ঘটতে পারে। যেমন যেগুলোতে মিম আছে বা আইন আছে, ওখানে যেখানে আইন আছে সেখানে আমরা জানি ওয়াকফে রুকু দম ফেলাতে হবে, বা সেখান থেকে তেলাওয়াত বন্ধ করে আমরা বাইরে চলে আসতে পারি। আবার যেখানে মিম আছে সেখানে ওয়াকফে লাজিম, দম না ফেলে মিলিয়ে পড়া কিছুতেই যাবে না, এরকম অনেক জায়গা রয়েছে। আবার যেমন বড় একটা করে ত রেখা আছে, ওকে সেখানে যেখানে ত থাকে সেটাকে বলা হয় ওয়াকফে মুতলাক, দম ফেলানোই ভালো, তবে না ফেলালে কোনো সমস্যা হয় না। আবার যেখানে দেখবেন একটা জিম, বড় করে জিম দেওয়া থাকে, জিম থাকলে ওখানে হচ্ছে ওয়াকফে জায়েজ, মানে দম ফেলানো যাবে, মিলিয়ে পড়াও যাবে, কোনো সমস্যা নেই। যেখানে সোয়াদ দেওয়া থাকবে, মানে দেখবেন অনেক আয়াতের পাশে সোয়াদ বা আয়াতের মাঝখানে সোয়াদ দেওয়া থাকে, বড় বড় আয়াতের মাঝখানে সোয়াদ দেওয়া থাকে, সেখানে ওয়াকফে মুরহস, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। তবে দম ফেললে আপনার যদি নিঃশ্বাস হয়ে যায়, দম ফেললে কোনো সমস্যা হবে না। আবার অনেক জায়গাতে আছে লাম আলিফ, লাম আলিফ থাকলে সেখানে কি করবেন আপনি, সেখানে লাম আলিফ থাকলে সেটাকে লা বলা হয়। ওয়াকফে আলাইহ, দম ফেলানো যাবে না, এখানে দম না ফেলে মিলিয়ে পড়তে হবে, মানে সেখানে এই আয়াতের বেশিরভাগ এই লাম আলিফটি ব্যবহার করা হয় আয়াতের মানে শেষে যেখানে আয়াত রয়েছে সেই আয়াতের দম না ফেলিয়ে পরবর্তী আয়াতকে সেখান থেকে কন্টিনিউ করে দেওয়া হবে, মিলিয়ে পড়তে হবে। নিচে কোনো ওয়াক থাকলে মিলিয়ে পড়তে হবে না। আবার অনেক জায়গাতেই ফুটা ফুটা ওয়াকফ থাকে, মানে ফুটা ফুটা ওয়াক থাকে, যেই ওয়াকফে মুআন্নাক বলা হয় যাকে, দুই জায়গায় এক জায়গায় দম ফেলানো যাবে। যেমন যেখানে ওয়াকফে থাকবে এবং যেখানে গয়েন গয়েন খুব কম জায়গাতেই থাকে, ওয়াকফে ওয়াকফে গুফরন, দম ফেললে সগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এর খুব কম জায়গাতেই আছে কোরআন কারীমের গোয়াইন জায়গাটা, যেখানে ওয়াকফ করলে সগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা কিন্তু এগুলো বিষয়গুলো খুবই জানার বিষয়, আমরা না জেনে কোরআন কারীম তেলাওয়াত করি কিন্তু আমরা গুনাহ মাফ করাতে পারি। দেখেন ছোট্ট একটা বিষয়, আপনি খালি পড়তে পড়তে যেখানে গোয়াইন দেখবেন সেখানে থেমে যাবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার অনেক জায়গায় দেখবেন কফ আর ফা দুজন একটাই, কফ মানে আরবিতে শব্দ হচ্ছে কফ মানে থামো, এখানে কিফ বলা হয় আরবি শব্দ। তো ওয়াকফি আমর, দম ফেলিবার হুকুম করা হয়েছে এখানে। কফ মানে আরবিতে থামো, মানে স্টপ, মানে ইংলিশে স্টপ, বাংলাতে থামো, কফ মানে। তো এখানে আমরা এই কফ আর ফা যেখানে থাকবো সেখানে অবশ্যই থামবো, না থামলে সেখানে আমরা যদি মিলিয়ে পড়ে যাই তাহলে অবশ্যই আমাদের পড়ার বিঘ্ন করতে পারে। এরপরে যা যা রয়েছে ওয়াকফে মোজাওয়াজ, ওয়াকফে মোজাওয়াজের মতলব হচ্ছে দম না ফেলে মিলিয়ে পড়াই ভালো। এবার আরেকটা জায়গায় সিঙ্গেল কফ, শুধু কফ রয়েছে, ফা নেই, সেখানে ওয়াকফে কিলা আলাই, দম ফেলানো ভালো। আবার আরেক জায়গায় অনেক জায়গাতে আছে সিন কফ ত তা, সিন কফ তা তা, এরকম চারটে অক্ষর এক জায়গায় আছে, সেটাকে ওয়াকফে সাকতাহ বলা হয়। দম ফেলানো যাবে না, সেখানে আওয়াজ বন্ধ করতে হয়, দম না ফেলে শুধু একটু আওয়াজ বন্ধ করে আপনার কন্টিনিউ পড়তে হবে। আবার আরেকটি আছে সোয়াদ লাম ইয়া, সেটাকে ওয়াসল বলা হয়, আওয়ালা বলা হয়, মানে সেখানে ওয়াসল যেখানে থাকবে সেখানে আওয়ালা পড়ে যাওয়া উত্তম। আবার অনেক জায়গাতে সোয়াদ আলিফ রয়েছে। ওয়াকফে জিব্রিল, দম ফেলা বরকতপূর্ণ মনে করে, এটাকে ওয়াকফে জিব্রিল বলা হয়, দম ফেললে সেটি বরকতপূর্ণ হবে। তো এইরকম জায়গা থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার যেখানে সোয়াদ রয়েছে এবং আইন রয়েছে সেখানে ওয়াকফে নবী, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দম ফেলা অতি উত্তম। কোরআনুল কারীমে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা যদি না জানি, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমাদের বিঘ্ন করতে পারে, তাই অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ